হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানসীস রান্নাঘর। আমি মানসী। আজ আপনাদের সামনে করে দেখাচ্ছি রসমালাই। এই রসমালাই তৈরি করতে আমি এখানে 1 কেজি দুধ, গরুর দুধের ছানা তৈরি করে নিয়েছি। আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন পেস্তা আছে এখানে, আর এখানে কাজু আছে আর কিশমিশ আছে। আমি পেস্তাটা আর কাজুটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে একটু আমুল দুধ আছে, আর 1 চামচ মতন আমি ময়দা ব্যবহার করব, খুব বেশি না, একদম এরকম ভর্তি ভর্তি 1 চামচই আমি ময়দা নিচ্ছি। এখানে কিছুটা কেশর আছে, আর আমি ক্ষীর তৈরি করার জন্য এখানে 500 দুধ নিয়েছি আর চিনি নিয়েছি, আর খেতে ভালো লাগবে সেন্টের জন্য আমি এখানে একটু গোলাপ জল নিয়েছি। এবার আমি এই ছানাটাকে ভালো করে মেখে নেব। এই ছানাটা খুব ভালো করে না মাখলে আমাদের রসমালাইয়ের মিষ্টিগুলো ভালো হবে না, তাই জন্য ছানাটাকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে আমাদের মেখে নিতে হবে। এই ছানা মাখার সময় আমাদের হাতের এই জায়গাটা দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ এরকম ভর্তি ভর্তি ময়দা। এই ময়দাটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে নেব। 3-4 মিনিট ধরে আমি এরকমভাবে ছানাটাকে মেখে নিয়েছি। এবার ছানাটাকে আমি এরকম ছোট ছোট কয়েকটা গোল গোল করে ভাগে ভাগ করে নিয়েছি। আমার এগুলো গোল গোল করে পাকানো হয়ে গেছে। পরে আমরা এটা মিষ্টি শেপ দিয়ে দেবো। আগে আমি এটাকে একটা সাদা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখলাম। এবার আমি রসটা তৈরি করে নেব। আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ মতন জল। এটা যতক্ষণ না ফুটবে আমার ওয়েট করতে হবে। ওদিকে গ্যাসে আমার শিরাটা তৈরি হচ্ছে, আমি এদিকে আমার মিষ্টিগুলো পাকিয়ে নেব। আমার এই মিষ্টিগুলোকে ফার্স্টে এরকম করে গোল করে নেব, গোল করে অল্প একটু এরকম করে পাকিয়ে নেব। আপনারা চাইলে এটাকে লম্বাও করেও পাকাতে পারেন, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে পাকিয়ে নিতে পারেন। আমার শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে আস্তে আস্তে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেবো। আর আমরা এটা অবশ্যই চাপা দিয়ে 10 মিনিট ওয়েট করব। প্রথমে আমি 5 মিনিট ওয়েট করব, তারপরে এটা উল্টে দিয়ে আরও 5 মিনিট আমি দেব। আমি এটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখেন আমার মিষ্টির সাইজগুলো একদম বড় হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো। আমি এটাকে পুরোপুরি হাই ফ্লেমেই 5 মিনিট ধরে ফুটিয়েছি। এবার আমি এটাকে আবার চাপা দিয়ে দেবো, আরও 5 মিনিট আমি এটাকে হতে দেবো। আরও 5 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে নিলাম। এবার আমি এটা বন্ধ করে দিলাম। এটা আমি এখানে ঠান্ডা হতে দেবো। আমি ওদিকে ক্ষীরটা তৈরি করে নেব। আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আপনারা 10 মিনিট ফোটালেই আপনারা সঠিক রেজাল্ট পাবেন এই মিষ্টি, আর বেশি ফোটানোর দরকার হবে না। এবার আমি ক্ষীরটা তৈরি করে নেব। এখানে আমি 500 দুধ নিয়েছি। এই দুধটা ফুটিয়ে আমি হাফ করে নেব। দুধটা আমার ফুটতে শুরু হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এই কেশরটা দিলে কালারটাও সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো বেরোয়। আমার দুধটা অনেকটাই ফুটতে ফুটতে কমে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। কেউ যদি মিষ্টি খেতে বেশি ভালোবাসেন আর একটু বেশি দিতে পারেন, তবে যেহেতু ক্ষীর এমনি মিষ্টিই হয়, তাই জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু। আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই কাজুটাকে দিয়ে দিলাম পেস্তা, আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে কিছুটা মিল্ক পাউডার নিয়েছিলাম, আমি সেটা একটু গুলে এর মধ্যে দিয়ে দিলাম, তাতে আরও বেশি ভালো লাগে ক্ষীরের টেস্টটা।
এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো আমি হালকা করে একটু উল্টে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা বন্ধ করে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেন্টের জন্য হাফ চামচ মতন গোলাপ জল। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।